সিয়াদাত হ্যায়। অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে, অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। তাই আল্লামা ইকবাল তিনি বললেন, তেরে খুদি কে নিগেবা নেহি তো কুছ ভি নেহি। ও মানুষ, তুমি যদি তোমার এই দেহ মনের ভিতরে না তাকাও, তুমি যদি এই দেহ প্রাণের মধ্যে বিচরণ না করো, তুমি কিচ্ছু পাইবা না। তেরি খুদি কি নিগেবা নেহি তো কুছ ভি নেহি। তোমার এই খুদির মধ্যে খোদা বৈশা রইছে, খোদা মিলা রইছে। তুমি যদি নিজের দিকে খেয়াল না করো, কিচ্ছু পাইবা না বাহিরে। তাই বলছে খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন খুদি কা সিররে নিহা। খুদি মানে নিজের, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নিজের এই রহস্যের পর্দাগুলো ছিন্ন করো, তুমি যায় দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মধ্যে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই ভাসমান হয়ে রইছো। তাই আল্লামা ইকবাল বলেছেন এই দেহ মন সম্পর্কে, ये जिक्र मीम, ये बेसरूर, ये बुराक, ये तेरी खुदी के निगेबान नहीं तो कुछ भी नहीं। তোমার এই দেহ মনটাই হচ্ছে মিমের জিকির, এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন বুরাক। এই দেহের মধ্যেই সমস্ত রহস্যের ভান্ডার। এই দেহর দিকে তাকাও। তাই বাংলার সুফি সম্রাট লালন সাইজি বলেছেন, পররে দায়েমি নামাজ, পররে দায়েমি নামাজ, দায়েমি নামাজ না পড়লে দায়েমি নামাজ সে কি রাজি হয়? কোথায় খোদা, কোথায় সেজদা করছ সদায়? দায়েমি নামাজ না করলে খোদা রাজি হয় না। খোদার মধ্যে সেজদা দিতে হবে। আল্লাহতে সেজদা দেন। সেজদা মানে কি? আত্মসমর্পণ। সেজদা মানে কি? সেজদা অর্থ কি? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে উৎসর্গ করা। আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রূপে বিলিয়ে দেওয়ার নাম সেজদা। আমরা যে মাটির মধ্যে, পাটির মধ্যে, জায়নামাজের মধ্যে, আমরা যে মসজিদের ভুলরের মধ্যে এই দেহের মাথা নত করি, এই সেজদা হচ্ছে আনুষ্ঠানিক সেজদা, সেজদা মেজাজি সেজদা। আল্লাহর ইচ্ছার কাছে কি নিজের ইচ্ছা নত করতে পেরেছি? পারি নাই তো। তো সেজদাকারী হইলাম কবে? যখন আমরা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে নত করতে পারুম, তখন আমাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন ফুটে উঠবে। সেজদার চিহ্ন মানে কালা দাগ না, এটা মেজাজি চিহ্ন। মেজাজি সেজদা। হাকিকি সেজদা কি? আল্লাহর ইচ্ছার কাছে। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ বান্দারে কি কইছে? বান্দা মিথ্যা বইল না, বান্দা সুদ খায়ও না, বান্দা অন্যের হক মাইরা খায়ও না, বান্দা এতিমের হক মাইরা খায়ও না, বান্দা উদাসীন হইও না, বান্দা জুলুম কইরো না, বান্দা অপরাধ কইরো না, বান্দা কাউরে অযথা কষ্ট দিও না, বান্দা তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো। আল্লাহর যতটি হুকুম আছে, আহকাম আছে, আল্লাহর যতটি আদেশ নির্দেশ আছে, সমস্ত আদেশ নির্দেশের মধ্যে নিজেকে যখন পরিচালিত করতে পারবো, তখনই আমি আল্লাহর সেজদায় রত। একটু তাকায়া দেখেন, সমগ্র সৃষ্টি জগতে যত গাছপালা, তরুলতা যাহা কিছু আছে, সবাই আল্লাহর সেজদায় রত। কারো মাথা কিন্তু জমিনে না। কেন? কিন্তু কাহারও কেহই আল্লাহর ইচ্ছার বাহিরে চলে না। ওই চন্দ্র সূর্য, সেও তার নিজের কক্ষপথে ঘুরে, সে সীমা লঙ্ঘন করে না। আর মানুষ হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া আমরা সীমা লঙ্ঘন করলাম। আমরা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারলাম না। আমি হইলাম ইবলিশ, হয়ে গেলাম। কেমনে? আল্লাহ যখন কইল উসজুদু লি আদম, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ। ইবলিশ
দিল না। ইবলিসে জিগাইল, আল্লাহ তুমি কেন সেজদা দিলা না আদমকে? ইবলিস বলল, আল্লাহ আমি আপনাকে সেজদা দিমু, আপনি ছাড়া অন্যকে সেজদা দিমু না। আপনি ছাড়া আদমকে সেজদা দিলে শিরক হবে, বেদাত হবে, নাজায়েজ হবে, এটা আমি দিতে পারুম না। আল্লাহ আমি আপনাকে সেজদা দিমু, আপনাকে আমি সেজদা করব। তখন আল্লাহ বলল, কিসে তোমাকে বারণ করলো হে আজাজিল? আজাজিল বললেন, আনা খালাকতানি মিন নার হুয়া খালাকতানি মিন তিন। ও আদম মাটি থেকে তৈরি, আমি ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, তাই আমি আদমকে সেজদা দিব না। খেয়াল করছেন, ইবলিশের নজরে আদমের মধ্যে মাটি ধরা পড়েছে, কিন্তু ইবলিশের নজরে আদমের মধ্যে যে আল্লাহ আছে সেটা ধরা পড়ে নাই। আল্লাহর জাতে নূর আছে সেটা ধরা পড়ে নাই। আল্লাহর জাত নূর যদি কারো মধ্যে থাকে সেটা আদমের মধ্যে আছে। তাই আল্লাহ বলেছেন, ওয়ানুফাত্তু মিন রুহি, আমি যখন রূহ ফুঁকে দেব সঙ্গে সঙ্গে তোমরা আদমকে সেজদা করবা। আদমকে সেজদা কখন করতে হয়? আদম কখন হয়? যখন মানুষের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেয়, আর রূহ ফুঁকে দেওয়ার পরেই সেজদা দিতে বলা হয়। এর জন্য সেজদা মূলত রবরূপী রূহকেই দিতে হয়, ওই মাটির আগুন পানি মাটি বাতাসের তৈরি দেহকে না। তাই বাবারাম, আমরা যেন আদমকে মানতে পারি, আমরা যেন রসুলকে মানতে পারি, আমরা যেন ওলিকে মানতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের এই তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে এখানেই